কিন্তু হযরত ইউসুফের ঈমান তো নবীওয়ালা ঈমান। যেই পিচ্চি কানা হইছে তো মিশরের গভর্নর জিজ্ঞেস করে, পিচ্চি কে অপরাধী কে নিরপরাধ? চিন্তা করেন, পিচ্চি যদি সরাসরি বলতো যে জুলাইখা অপরাধী ইউসুফ নিরপরাধ, ওই সময় জাদুবিদ্যার চর্চা চলছিল, কেউ হয়তো বলতে পারত ইউসুফ জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া এই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা কথা এমন সিস্টেমে বের করছে, ওই যে আমরা বলি না ছাই দিয়া ধরছে, লড়াচড়ার সুযোগ নাই। আল্লাহ কথা যে বের করেছেন দলিল সহ। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে ইউসুফের জামা চেক করে। কি চেক করে? জামা চেক করে। বলে চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ধরতে গেছে জুলাইখাকে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে ধাক্কা টাক্কা দিয়া জামাটা ছেড়েলিস। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, তো জামা পেছন দিয়া ছিঁড়ে ফেলছে। কুরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি আমার নিজের হিদায়াতের উদ্দেশ্যে। কথা যা বলবো টার্গেট আমি নিজে, কারণ এটা আমি বিশ্বাস করি যে এখানে সবচেয়ে বেশি বড় বড় আসামি আমি। কথাগুলো সবচেয়ে বেশি আমার দরকার। হ্যাঁ, আমি চেষ্টা করব এমনভাবে বলার জন্যে যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। বাকি একবারের জন্য এটা মনে না করা যে নিজে মনে হয় ভালো না, আমি নিজেকে এক নম্বর আসামি বলেই কথা শুরু করতে চাচ্ছি। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে। একদিকে ফেরেশতা, ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কুরআন আল কারীমের সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? ফেরেশতারা গুনাহ করতে করেন না বলি নাই, কি বলেন? ঠিক করে বলেন, বলেন। পারেন না, সেই যোগ্যতা নাই ফেরেশতাদের। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তানের ভালো কাজ করার শক্তি নাই, করে না, আল্লাহ উঠায় নিছেন শক্তি। এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করি। আবার শয়তানি যোগ্যতাও আছে, শয়তানিও কম করি না। আমাদের এই স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আশ-শামসের মধ্যে 7, 8, 9, 10 আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো কাজের যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। আমাদের আলোচনাকে সাজানোর জন্য আজকে সেই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? ওই মারো না, কথা বলা লাগবে। এনে বসলে আমার লগে একটু তাল দেওয়া লাগবে আমার লগে। 3 ভাগ, ঠিক আছে? কাছে আসেন, তাল দিতে হবে। তাল পড়া মুখস্থ করতে হবে, পড়া মুখস্থ, সবার পড়া মুখস্থ করতে হবে। মনোযোগ নষ্ট করা যাবে না, সবার পড়া মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমাকে বলতে হবে পড়া, না পারলে কিন্তু এই যে পোলাবান যেগুলো আছে গুড়াগাড়া, আমি কিন্তু মুরগি বানিয়ে দেবো, আমার অভ্যাস ভালো না। ঠিক আছে ইনশাআল্লাহ? মানে এমন না হয় এলোমেলো কিছু কথা বলে গেলাম, ভাল লাগছে, কিন্তু
নিতে পারি নাই, ভুলে গেছি। এমন যেন না হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরে এক চেইনে কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেগুলো নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। নিব, কথা নিব এখান থেকে। তো মানুষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে চাই? প্রথম ভাগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন, সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, কোন নবী না। কেন করেন নাই এটা এক লম্বা আলোচনার বিষয়। আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, মৌলিক 3টা কারণে নবীরা কেউ গুনাহ করেন নাই। আমি 3 কারণ বলবো না, আমি একটাই একটু আপনাদেরকে শোনাই, নবীরা কেন গুনাহ করেন নাই। এর অন্যতম একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে বাঁচাইয়া দিয়েছেন। বলেন, নবীরা গুনাহ কেন করেন নাই? কে বাঁচাইছেন? আল্লাহ। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কার না জানা? জানেন না? জানেন। কোরআনে আল্লাহ নিজে বলেছেন সবচাইতে চমৎকার গল্প, আহসানুল কসস। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইছে মিশরের গভর্নরের বউ জুলাইখা। তাও তো জানেন না ইউসুফ জুলাইখা? জুলাইখা নানান সময় কুকৃতির জন্য প্রস্তাব করেছে, হযরত ইউসুফকে টলাতে পারেন নাই। একদিন একদম অন্দরমহলে ঢুকাইছে, 7টা দরজা পাড়ি দিয়া। ভিতরে একটা বাদীও ছিল, সাথে নিয়ে গেছে বাদীকে। একদম ভেতরে ঢোকার পর বাদীকে বলা হয়েছে কি, বাহির থেকে দরজাগুলার তালা লাগায়া তুমি বাইরে যাবে। তো তালা লাগাইছে কোন দিক দিয়া? ভেতর দিয়া না বাহির দিয়া? বাহির দিয়া। কেন? যেন দরজা খোলার চেষ্টাটুকুও ইউসুফ আলাইহিস সালাম না করতে পারে। কারণ বাহিরে না, ভিতরে থাকলে তালা ভাঙ্গার একটা চেষ্টা হবে, ওইটাও যেন না করতে পারে। হযরত ইউসুফ যখন দেখলেন হায় আমার বাঁচার কোনো উপায় নাই, 3টা বড় প্রবলেম তার সামনে। এক হচ্ছে চারদিকে দরজা বন্ধ, যাওয়ার কোনো রকম ন্যূনতম সুযোগ নাই, এক বিপদ। 2 নম্বর বিপদ হচ্ছে নিজের মনিবের স্ত্রী, বসের স্ত্রী, তার আহ্বান প্রত্যাখ্যান করা কঠিন বিষয়। 3 নম্বর বিপদ, নিজেও তো একজন যুবক, গুনার আহ্বানের পর নিজেকে বাঁচায় রাখা, এটাও তো একটা বিপদ। এই 3 বিপদে যখন হযরত ইউসুফ পড়লেন, আল্লাহ তাআলা নিজে এই গল্পের বর্ণনা দিচ্ছেন, বিবরণ। সূরা ইউসুফের 23, 24, 25, 26 লম্বা আলোচনা আল্লাহ নিজে করেছেন এই প্রসঙ্গে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। যখন আটকা পড়ছে হযরত ইউসুফ, আমি আয়াতের তরজমা করব না, শুধু প্রসঙ্গটা বলে চলে যাব দূরে। হযরত ইউসুফ এই বিপদে পড়িয়ে দিলেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচা। কাকে ডাক দিছেন? আল্লাহকে ডাক দিয়ে দৌড় দিছেন দরজার দিকে। খেয়াল করেন, খুব মনোযোগ। হযরত ইউসুফ দেখেছেন না দরজা বন্ধ, তো দেখার পরে ওই বন্ধ দরজার দিকে দৌড় দিলেন যে, কারণ হযরতের ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। তিনি ওই ভরসা রেখেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। যেই দরজার সামনে যায় পড়েছেন, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা খাট, পরের দরজা খাট,
খুলতে খুলতে সপ্তম দরজা খুলেই যায়া পাইছে আজিজে মিসর, মিসরের গভর্নরকে, জুলাইখার স্বামীকে হাতে নাতে ধরা। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মাঝখানে একটা আয়াত 24 নম্বর আয়াতটা আমি ইচ্ছা করে রেখে দিছি, দরজার দিকে দৌড় মারছি। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوء إلا أن يسجن أو عذاب أليم। দরজার সামনে যাইয়াই পাইছে কাকে? স্বামীকে। নিজের স্বামীর সামনে হাতে নাতে ধরা পড়েই বেটি একটা পোল্টি মারছে জাগায়। পোল্টি মারা বুঝেন তো না? জাগায় পোল্টি মেরে কি বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে কুকর্ম করার চেষ্টা যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত? দোষ করলো নিজে, চাপাইতেছে আরেকজনের কান্দে, হাসিনা স্টাইল আর কি। এমনি দিলে আমার মনোযোগ নষ্ট হবে, মাঝে মাঝে আস্তে আস্তে একটু হালকা। যত বড় মানুষ আছে না, এক ঘরে আইন বানায় স্ত্রীরা, জামাই বাহিরে দাপট দেখায়, ভিতরে যায় বিলাই, জানেন তো না? তো স্ত্রী জিজ্ঞেস করছে শাস্তি কি হওয়া উচিত, বলে আবার নিজেই শাস্তি বিধান ফয়সালা দিয়ে দিচ্ছে। এক, ইল্লা আন ইউসজান, হয় আরে আয়না করে ঢুকান, মানে জেলখানায় আর কি, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগান। কি মুশকিল! আজিজে মিসর তো ইউসুফকেও চিনে, নিজের বউরও তো চিনে ভালো করে। তারপরে হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছে কি ঘটনা কি? তা হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি। এখন কি বলে দেখেন, খুব সূক্ষ্ম একটা ব্যাপার আপনাদেরকে শোনাই। তুমি যে করো নাই প্রমাণ দাও। মিশরের গভর্নর প্রমাণ চাচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। দেখে দুনিয়ার বিচার ব্যবস্থা অথবা ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থায় এই বিষয়টা উল্টা। দুনিয়ার বিচার ব্যবস্থা এবং ইসলামী শরিয়ার বিচার ব্যবস্থায় প্রমাণ দেয় বাদী, যে অভিযোগ করে প্রমাণ সে দেয়, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী জুলাইখা, প্রমাণ দেওয়ার কথা জুলাইখা, অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। তাহলে নিয়ম হইল না অনিয়ম? এই অনিয়ম কেন হইছে? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। ক্ষমতায় থাকলে দুর্নীতিবাজ হয়ে যায় দেশপ্রেমিক, বিদেশে টাকার পাচারকারী হয়ে যায় দেশপ্রেমিক, আর দেশপ্রেমিকটা হয়ে যায় রাজাকার, সন্ত্রাসী, লুটেরা আর জঙ্গি। কথা কর ঠিক কিনা? এটাই ক্ষমতার দাপটের ফসল। এখন হযরত ইউসুফ দলিল পাবেন কোথায়? ভিতরে তো ছিলেনই দুইজন, জুলাইখা আর তিনি। কিন্তু তিনি জানেন যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না, অপেক্ষায় আছেন কি দলিল প্রমাণ তিনি দিবেন। এর মধ্যেই দেখে মিশরে ওই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট একটা বাচ্চা ছেলে, দুধের বাচ্চা। ওই ভেতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, খালি ওয়া ওয়া ওয়া, কান্নার থামে না। হযরত ইউসুফ বুঝছি আল্লাহ ওইটারই আমার প্রমাণ বানাইবেন, নাইলে কান্না থামে না কেন? হযরত ইউসুফ বলেন, ওই পিচ্চিটারে নিয়ে আসানো, ও আমার সাক্ষী দিবে। জুলাইখা মনে মনে বলে, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতা, কোন সিদ্ধান্ত নিশ্চিত ভাবে দেওয়া যেত না। তুমিও অস্বীকার করো, আমিও অস্বীকার করতাম, জিনিসটা সংশয়ের মধ্যে পড়ে যেত। এখন পিচ্চিরে আনবে, এই অপরাধ কে করছে রে? তো পিচ্চি বলবে ওয়া। নিরপরাধ কে? বলে ওয়া। কিন্তু হযরত ইউসুফের ঈমান তো নবীওয়ালা ঈমান। যেই পিচ্চিকে আনা হয়েছে, তো মিশরের গভর্নর জিজ্ঞেস করে, পিচ্চি কে অপরাধী, কে নিরপরাধ? চিন্তা করেন, পিচ্চি যদি সরাসরি বলতো
যে জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ওই সময় জাদুবিদ্যার চর্চা চলছিল, কেউ হয়তো বলতে পারত ইউসুফ জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া এই কথা বের করছে, কিন্তু আল্লাহ তাআলা কথা এমন সিস্টেমে বের করছে, ওই যে আমরা বলি না ছাই দিয়া ধরছে, লড়াচড়ার সুযোগ নাই। আল্লাহ কথা যে বের করেছেন দলিল সহ। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে ইউসুফের জামা চেক করে। কি চেক করে? জামা চেক করে। বলে চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ধরতে গেছে জুলাইখাকে, জুলাইখা আত্মরক্ষার্থে ইউসুফকে ধাক্কা টাক্কা দিয়া জামাটা ছিঁড়লিস। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো বুঝবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে, তো জামা পেছন দিয়া ছিঁড়ে ফেলছে। মিশরের গভর্নর তো ঘুরাইয়া জামা চেক করে দেখে, হায় আল্লাহ, কেস তো ফিটিং, জামা তো পেছন দিয়া ছিঁড়া। এখন কি বলে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم। জামা পেছন দিয়া ছেড়া দেখাই মিশরের গভর্নর বলে, জুলাইখা তোকে বেটিকে চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কারো কাছে কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। আর মহিলারে বলে ওয়াস্তাগফিরি লিজামবিক, তওবা কর, তওবা কর। এখনো হুমকি ধমকি ছাড়ো না, সোরের মার বড় গলা, খালি হুমকি দাও, তওবা করো, সুযোগ আছে। যদি ভালো করে তওবা করো তাহলে দেশের মানুষ মাফ করাবে, একটা আশা আছে। কিন্তু যদি হুমকি দাও, চট কইরা ঢুইকা যাইবা। পোলাবেন কয় চট কইরা না, চট পইরা ঢুইক না, এটা কিন্তু কালামানিক্কার মতো পিটাইয়া কলা পাতার মধ্যে সয়া রাখবো। এখনো হুমকি দেয়। সুবহানাল্লাহ, সাহস কত কলিজার, নাই তো কলিজার, এটা তো স্টিল হয়ে গেছে গা, এই জন্য হুমকি দেয়। দোস্ত চলেন আবার পেছনে যাই একটু। ওই যে 23 নম্বর আয়াত থেকে শুরু কথা, 24 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। অন্যায় অশ্লীল কাজ থেকে ইউসুফকে আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিস। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। দরজার দিকে দৌড় মারছে, দরজা কে খুলেছেন? প্রথমটা কে খুলেছেন? দ্বিতীয়টা? একটু জোরে বলেন। তৃতীয়টা? চতুর্থ? শেষ দরজা? ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা কে বের করেছেন? হ্যাঁ, ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথার সাথে প্রমাণ সহ কথা কে বের করেছেন? কি জন্যে? তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্যে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবস্থা করেছেন, তাই না?